আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টাস কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদের কুড়মুড়ে ভুট্টা ফ্রাই করে দেখাবো, তো সাথেই থাকুন। এইখানে আমি আস্ত একটি ভুট্টা নিয়েছি। ভুট্টার ওপরের পাতাগুলো আমি ফেলে দিব। ভুট্টাটা কচি ছিল কিন্তু কালারটা হলুদ কালার হয়েছে। এখন একটি আমি ছুরি দিয়ে এটাকে কেটে নিব। ভুট্টা কচি ছিল কিন্তু ভুট্টাটা যেটার ভিতরে হয় সেইটা কিন্তু অনেক বেশি শক্ত ছিল, তাই আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছিলাম। এইভাবে আমি গোল করে চাক করে কেটে নিয়েছি। তারপর একটি টুথপিক নিয়েছি, তারপর ভুট্টাটার ভিতরে সুন্দরভাবে গেঁথে নিচ্ছিলাম। আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন আমি এটা কিভাবে করে নিয়েছি। বেশি জোরে চাপ দিলে কিন্তু টুথপিকটা ভেঙে যাবে। ভুট্টার সাইডে আমি চাপ দিয়ে ভুট্টাটাকে খুলে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এইভাবে আমি বাকিগুলো করে নিব। এই তো সবগুলো ভুট্টা আমি টুথপিকে গেঁথে নিয়েছি। এখন আমি এগুলোকে সিদ্ধ করতে চলে যাব। একটি পাত্রে আমি পরিমাণ মতন পানি নিয়েছি, 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। গেঁথে রেখেছিলাম ভুট্টাগুলো, সেগুলো এখন দিয়ে দিলাম। তারপর সিদ্ধ করতে বসিয়ে দিব। ভুট্টাগুলো আমি 80% সিদ্ধ করে নিয়েছি। এখন একটি স্টেন আর ছাঁকনির সাহায্যে পানি ঝরিয়ে একটি পাত্রে উঠিয়ে নিব। পরিমাণ মতন বিট লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে সাদা লবণটাও ব্যবহার করতে পারবেন। পরিমাণ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিব। তারপর এটাকে সুন্দরভাবে মেখে নিতে হবে। এই তো আমি সুন্দরভাবে মেখে নিয়েছি। এখন ভাজতে চলে যাব। চুলায় আমি আগেই তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এখন ভুট্টাগুলো দিয়ে দিব। তারপর সুন্দরভাবে নেড়ে নিতে হবে। আগে তো সিদ্ধ করেছিলাম 80%, এখন 20% ভেজে নিলেই হয়ে যাবে। এই তো ভুট্টাগুলো আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন স্টেনার চাকনির সাহায্যে তেল ঝরিয়ে উঠিয়ে একটি পাত্রে রেখে দিব। ভুট্টা ফ্রাইয়ের উপরে 1 প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দেব। সামান্য পরিমাণ বিট লবণ দিয়ে সার্ভ করে নিলাম। গরম গরম আপনাদের তৈরি করে দেখালাম কুড়মুড়ে ভুট্টা ফ্রাই। দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে আর খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল। পার্সোনালি আমার কাছে খেতে ভীষণ মজা লেগেছে। আপনারা অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টাস কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।